না, আমরা তো অ্যাজ এ মেন্টালি এরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যেরকম কন্ডিশন, আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না, তো আমরা ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে, তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্টস দিয়েছে, তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। লাইটলি না, তবে হ্যাঁ, অবশ্যই আমরা ম্যাচ জেতার জন্যই যাব, কারণ উইন ইজ উইন। ওরাও খুব ভালো ফাইট করেছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি। কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। ম্যাচটা একটা রোলার কোস্টারের মধ্যে ছিল বাংলাদেশের জন্য। একটা সময় মনে হচ্ছিল যে খুব ইজি ম্যাচ, 15 রানে 5 উইকেট পড়ে গেছে। ওইখান থেকে আবার একটা সময় মনে হচ্ছিল যে 7 বলে 13 রানের মতো ছিল পাকিস্তানের। মাঝখানে একটা সময় আমরা দেখলাম যে ক্যাচ মিস হলো, ফিল্ডিং এর বাজে ফিল্ডিং দেখলাম। ওই সময়টাতে কি ধরনের কথা হয়েছে, কোনো ধরনের নির্দেশনা কি ছিল কিনা, ওই সময় অবস্থাটা কি ছিল? আসলে টি-20 ক্রিকেটটাই এমন, দেখেন এরকম ম্যাচে ব্যাক করা, এটা মানে ওয়ারিড হওয়ার, মানে এরকম অবাক হওয়ার কিছু নাই আসলে। আমরা ওইরকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে, কিন্তু আমাদেরও মিস্টেক ছিল, আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি। আসলে এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে গেছে, তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার, বাট অল ক্রেডিট গোজ টু দ্যাম। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে, এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা, অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি, আমরাও ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি, ওরাও ফাইট করেছে। তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, আমরা ম্যাচ জিতেছি এটি। যাকে গতকাল তো দেশে একটা খুবই প্রচন্ড বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে। এই মুহূর্তে যদিও আপনার প্রফেশনাল, আপনাদের কাজ মানে খেলা, মানে এই এরকম একটা অবস্থায় সারা দেশে যখন একটা শোকাবহ একটা পরিস্থিতি, তখন সেটা আপনাদের আসলে সাইকোলজিতেও সেটা এফেক্ট করার। ম্যাচের আগে আসলে আলোচনাটা কেমন ছিল আপনাদের, যে কীভাবে আপনারা মনোযোগটা রাখবেন? না, আসলে জিনিসটা টাফ ছিল। গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়, তো সবার জন্য দোয়া, ওই সময়ই দোয়া করেছি। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে অ্যাজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল, বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল, মাঠে নামতে হবে, তো আমরাও সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। একটা বিষয় বললেন যে আপনি বললেন যে টপ 4 আউট হওয়ার পর ক্যাপ্টেন আপনাকে কিছু বলেছেন, তো আপনি নিশ্চয়ই একদম টিল লাস্ট ওভার বা লাস্ট বল পর্যন্ত থাকার টার্গেট থেকে থাকবে, বা এটা বলেছেন আপনি। আর টার্গেটটা কতটা আপনারা সেট করছিলেন, মানে এই উইকেটে কত রান করতে পারলে হয়তো যেটা সম্ভব হবে বা ডিফেন্ড করা যাবে, সেটাকে একটু। আজকের উইকেটে আমার কাছে মনে হয়েছে 155 to 60 হওয়া সম্ভব ছিল যদি আমরা প্রপার ব্যাটিং করতে পারতাম, বাট আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন জাস্ট বলে দিচ্ছে যে যেহেতু আমরা আর্লি উইকেট ফল করে ফেলছি, জাস্ট গো ফর 140। তো আমরা 6 রান শর্ট ছিলাম, তো লাস্টে হয়তো 6টা হয়ে গেলে হয়তো কাভার আপ হয়ে যেত, বাট 140। তো এই জিনিসগুলো ভালো, অ্যাজ এ টিম হিসাবে যখন আমরা কমিউনিকেট করব যে উই গো ফর দিস রান অর আপ অ্যান্ড ডাউন, সো এই জিনিসগুলো ভালো। তো আমি প্রথম থেকে আমার ক্লিয়ার মাইন্ড ছিল যে আমরা এটার জন্যই যাব, আজকের সিচুয়েশনটা এটাই ডিমান্ড করতেছে, এর উপরে যেতে পারলে আরও ভালো। টিমের চাওয়া ম্যাচ জেতা। এখন এখানে সিচুয়েশন ডিমান্ড করতেছে 140 150, আমরা ওরকমই খেলতেছি। এখন যদি আমরা সিলেটে খেলি, ডেফিনেটলি এখানে হাই স্কোরিং, তো যেরকম সিচুয়েশন ওরকম রিয়াক্ট করতে হবে, এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ টিম শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে অনেক রান দিয়ে দিয়েছিল, খুব তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে, তারপর থেকে বোলিংয়ে কি চেঞ্জ হয়েছে গত ম্যাচগুলোতে, শ্রীলঙ্কার দুটো এখানে দুটো, এটা একটু বলবেন আপনার চোখে কিছু পড়েছে কিনা ডিফারেন্ট ওই ম্যাচের পর থেকে? আর আপনি তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে এক্সপার্ট ইন ব্যাটিং উইথ দ্য টিম, তো এদিকে এখন আপনার একটা মানে থাকে না মানুষের সিরিজে লেখা থাকে যে কিসে কিসে ভালো,
টেইলের সাথে ব্যাটিং করা আপনার একটা ইয়ে থেকে আপনি মনে করেন কিনা যে টেইলের সাথে আপনি খুব ভালো? টেলের সাথে আমি এজ গ্রুপ থেকেই ব্যাটিং করি। আমি এজ গ্রুপেই আমার নাম্বার 7 ছিল, তো ওই সময় থেকেই 15, 17 আমি আমার একটা 100 আছে, ওইখানে টেলের সাথে 71 রানের পার্টনারশিপ দিয়ে 100 আছে। তো এইগুলো আমার অভ্যাস আছে, তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না। আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে